হারামের টাকা রোজগার করে নিজের কবর, হারামের টাকা না, পৃথিবীর সমস্ত সুদের টাকাও যদি আপনি লন, এরপরও আপনার জিফুতের ওদের মৃত্যু পর্যন্ত প্রয়োজন আপনি শেষ করে দিয়ে যাইতে পারতেন না। কথা বোঝেন নাই আমার? আপনি মরার পরেও সংসারের প্রয়োজন থাইকা যাবে, তো সেগুলো কে পূরণ করবে তখন? তো আপনি না সুদে টিয়া লইলেন, আপনি না নিয়ত করছিলেন সব গুছাইয়ে দিয়ে যাবেন, এরপরে হেরা বাজার করে কা? কথা বলেন না কেন? হেদে হেদে এরপরে কি আর জরুরত নাই? তো আপনি কিভাবে শেষ করবেন? আপনি কিভাবে শেষ করবেন চাচারা বলেন? আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনার ফুতের বউ পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার ঘরে সবাই রঙিন টেলিভিশন প্রতিদিন চায়, নাচ গান নর্তকীর ছবি নিয়মিত আপনার ঘরে চলতেছে, আপনি বিড়ি খাইতেছেন, সিগারেট খাইতেছেন, সাদোয়ানে বইয়া টেলিভিশন দেখতেছেন, আপনার স্ত্রী বেপর্দা। এই অবস্থায় বাবা আল্লাহর ওয়াস্তে বলেন, কেমনে যাবেন কবরে? কি বলবেন ফেরেশতাকে? কি বলবেন হাসরের ময়দানে? কি বলবেন আল্লাহর সামনে? কিভাবে প্রশ্নের মুখোমুখি উত্তর দিবেন? কিভাবে নবীর সুপারিশ চাইবেন? হাউজে কাউসারের পানি কোন মুখে চাইবেন? হ্যাঁ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত নবীজির এক সেকেন্ডের জন্য নবীজি দুর্গন্ধ পছন্দ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার দুনিয়াতে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। এক, আন-নিসা, আমার বিবিরা আমার প্রিয়। দুই, আত-তিব, সুগন্ধি আতর আমার কাছে প্রিয়। তিন নাম্বার, কুররাতু আইনি আস-সালাহ, নামাজ আমার কাছে ভীষণ প্রিয়। তাহলে আতর সুগন্ধি নবীজির প্রিয় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিক দিয়ে হাঁটতেন সেদিক দিয়ে মেশকের গ্রান শুরু হতো, পিছন দিয়া মানুষ আসলে বুঝতো মুহাম্মদ এই রাস্তা দিয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত পবিত্র, এত সুগন্ধিময় যেই নবী ছিলেন মৃত্যু পর্যন্ত, সেই নবীর সামনে এই বিড়িওয়ালা এই দুর্গন্ধ মুখ নিয়ে কেমনে দাঁড়াবেন? বলেন না চাচা, যারা বিড়ি খান বলেন মিয়া, এখন দাঁড়ায় বলেন, অথবা বৈশা বলেন, আপনি জবাব দেন। কেমনে সুপারিশ চাইবেন আপনি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে না? কথা বলেন না কেন? নবী জিজ্ঞেস করবে না, উম্মত তোর লজ্জা লাগে নাই? আমি জীবনে কোনোদিন কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজের গন্ধ যেখানে আমি সহ্য করি নাই, আমি ঘামের গন্ধ সহ্য করি নাই, সেখানে বিড়িওয়ালা এই দুর্গন্ধময় মুখ দিয়ে নবীকে ভালোবাসার দাবি কেমনে করলেন? হ্যাঁ, কিসের ভিত্তিতে? জিলাপি দিয়া? হ্যাঁ, খিচুড়ির ডেকসা দিয়া, বিরিয়ানির পোটলা দিয়া না? আলাপ করেন, হ্যাঁ আলাপ করেন, এগুলো আমরা বুঝি না। এখানে ধাক্কাধাক্কির বিষয় না, এখানে তরিকার বিষয় না, এখানে মুক্তির বিষয়, নাজাতের মাসআলা। এখানে আপনি কিভাবে চাইবেন সুপারিশ বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরোধিতা করে জীবনটা তার উল্টো চলে, আপনি মুমিন পরিচয় দিবেন কিভাবে? এজন্য প্রত্যেকেই মেহেরবানি করে আমরা দয়া করে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনি। পর্দার আড়ালে অনেক মা বোন আছেন, আপনারাও যাদের কানে আওয়াজ পৌঁছতেছে আন্তরিকতার সাথে সজাগ থাকলে আপনারাও শুনেন। সবাই মিলে শুনলে বাস্তব কথা হলো পরিবর্তন তার হয় যার মধ্যে আন্তরিকতা, আগ্রহ, মানার মানসিকতা থাকে। নয়তো আল্লাহর কথা তো হচ্ছেই প্রতিনিয়ত। প্রত্যেক জুমার নামাজে মসজিদে খতিব সাহেব, ইমাম সাহেব বয়ান করে। বাস্তবতা হলো একজন মুসলমানদের যা প্রয়োজন সারা বছরে মিলাইয়া ইমাম সাহেব সবই বলে। 1-2 দিন না, 52 সপ্তাহ, একটা বছরে 52 সপ্তাহ। তাহলে 52 সপ্তাহ আপনাদের মসজিদে জুমার বয়ান হয়। তাহলে একটি সমাজের, একটি মহল্লার মানুষের
ইমান, আমল, আখেরাতের যা কিছু প্রয়োজন মোটামুটি বলা চলে ইমাম সাহেবরা এই 52 সপ্তাহে সবটাই বলে। কিন্তু ওই যে কেউ বৈশা বৈশা সামনে মুরব্বি জুড়ায় আর জওয়ান ছেলেরা পিছনে দুষ্টামি করে, যার ফলে বেচারার ওয়াজ সবসময় আমাদের কারো উপকারে আসে না। এইটা হলো মেইন বিষয়। নাইলে আমাদের মধ্যে যে না আমরার হুজুর বা বাইরের হুজুর আসলে একটু বেশি হবে না, এমন কিচ্ছু না। আসলে জনপ্রিয়তার কিছু নাই। আল্লাহর কথা বাহিরের থেকে আসলো, চাঁদের দেশ থেকে হুজুর আসলো, আপনি পাত্তা দিলেন না, তো লাভ কি? খুব পরিচিত হুজুর আইলো বা অপরিচিত হুজুর আসলো, তো এতে কি হইল গেল? আপনার সিদ্ধান্ত আপনি বদলাবেন না। আপনার সিদ্ধান্ত আপনি যেমনে আছেন এমনিই চলবেন। তো হুজুর আইনেই কি লাভ? ঢাকাতে আনলেই কি আর চিটাংতে আনলেই কি? কথা বলেন না। হুজুর চাঁদের দেশের থেকে আনলেই কি? আপনি তো পাথরই। আপনি তো আপনার কলিজাটাকে পাথর বানায় ফেলছেন। আপনি তো সিদ্ধান্ত মজবুত করে ফেলছেন যে আমি আল্লাহর কথা শুনব না। বলেন 60 বছর, আমার কথা সহজ কথা, আমি যেটা নিয়মিত বলি, 60 বছর বয়স এখনো যে বুড়া চাচা বিড়ি খায়, তো এবারে আর কে বললে কতদিন বললে এটা ছাড়ব? কোন মানে এটা বিচারের কথা কোন? আমনেরে আর কত বছর বললে আমনে ছাড়বেন এটা? আর কোন হুজুর দিয়া ইয়া কয়াইলে? হ্যাঁ, আপনারা কি কাবা শরীফের ইমাম আনাইয়া কয়তাম না মদিনার মসজিদে নববীর ইমাম রে দিয়া ইয়া কয়তাম? আর কারে কইলে? আর কতজন হুজুরে বললে আপনি বুঝবেন এটা গুনাহ? বলে 60 বছর বয়স এখনো আপনি চা দোকানে বসে টেলিভিশনে নাচ গান দেখেন, নর্তকীর ছবি দেখেন, তাহলে আপনার এই অসভ্য অভ্যাস কোন বছর শুনব? আপনি আর কত বুড়া হইলে? আপনার গিরাগারি জোরাজারি আর কত ছাড়লে? বলেন আপনি, বলেন, ইনসাফের কথা বলেন। আজও কি আপনি বোঝেন নাই এটা গুনাহ? না আরো হুজুর আইনা কোন দরকার? বলেন না চাচা, বলেন, ইনসাফের কথা বলেন। নাচ গান দেখা, নাটক সিনেমা দেখা, এটা যে গুনাহ, এই কথাটা বুঝার জন্য আরো সময় দরকার। তো ছাড়ছেন না কেন? তাইলে বলেন 70 বছর 60 বছরের বুড়া মানুষ এখনো কথা বললেই গালি ছাড়া, গাল্লানি ছাড়া কথা কইতেন পারেন না। এই অসভ্য অভ্যাস কোন দিন ছাড়বেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিবাবুল মুসলিমে ফুসুক, কোনো মুসলমানকে গালি দেওয়া এ তো ফাসেক, এ প্রকাশ্য পাপী। তাইলে এই জন্য বললাম, ভেবে দেখেন, বুড়ো হয়ে গেছে এখনো সুদে টাকা লাগায়, এরম অসভ্য মানুষ নাই? কথা বলেন না কেন? এই লোকের কোনো লজ্জা শরম আছে? তো এটা তো বেশরম বুড়া মানুষ, বেহায়া মানুষ। এ বেটার কলিজার ভিতরে তো আখেরাত, পরকাল, কবর, হাসর বলতে কিচ্ছু নেই। এবারটার কলিজাটা তো পাত্র ডালাই দিয়া লাইছে, টাইলস লাগাই নিছে একদম। বুঝেন না? উনি সিদ্ধান্ত নিছে যে আর আমি নড়ব চড়ব না। হুজুরের বাপও যদি আইয়া কয় বেটা থুর বেটা, কত হুজুর আইসে গেছে বেটা, আইসে বেটা নতুন কথা কইতে। বুঝেন না কথা? এইরকম কিছু ব্যর্থমিস আছে কিনা বলেন না? যারে রাখ বেটা, ইতান ইতান হুজুর বেটা, এতে কত বালা হুজুর আমরা পকেটে থাকে বেটা। আরে বাপরে, ওটার পকেটে হুজুর থাকে? আপনার পকেট এটা সাইলের বস্তা, তো পকেটের ভিতরে হুজুর রাখে না। এগুলো কোনো কথা হইল বলেন? তো ভদ্র মানুষের কথা হইল? এজন্য অহংকার করতে নাই। যে পাপী সে অহংকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, অহংকার কি? নবীজি বলছে দুই জিনিসে অহংকার হয়। কয় জিনিস? এক নাম্বার হলো বাতারুল হক,
যত কিছু হক মানে কোরআন সুন্নাহর বিধান সেগুলোই তো হক, ঠিক কি না বলেন? এইটাকে অবজ্ঞা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা 1 নম্বরে অহংকার। যেমন ইবলিসকে আল্লাহ বলছে সেজদা দিতে, এটা ইবাদত, তো এটাকে সে দেয় নাই, তো এটা অহংকার করছে। আল্লাহ এটাই বলছেন যে তুমি এটা করলা কেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হক মানতে, যেটা সত্য সঠিক কোরআন সুন্নাহর বিধান, এটাকে মানতে অস্বীকার করা, অবজ্ঞা করা, এই লোক এটাই অহংকার, এই লোকটাই অহংকারী। 2 নাম্বার হলো গামতুন নাস, কোনো মানুষকে বিনা কারণে শুধু শুধু তুচ্ছ-তাচ্ছিল্য করা, মানুষকে অবজ্ঞা করা, টাকার জোরে, পয়সার জোরে, ক্ষমতার জোরে, শরীর স্বাস্থ্যের জোরে অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, এটা অহংকার। তাহলে এইটা আমরা যেটারে অহংকার কই, যে বেটা অহংকার দেয়াস টেয়া বসে হইয়া গেছে, এটা 2 নাম্বারে। 1 নাম্বার হইল প্রত্যেক বেনামাজি অহংকারী, প্রত্যেক জাকাত দেয় না যে সে অহংকারী, প্রত্যেক রোজা রাখে না যে সে অহংকারী, প্রত্যেক মিথ্যাবাদী অহংকারী। কারণ যে আল্লাহর হুকুম মানে না সেই অহংকার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানে না সেই অহংকার। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, আর আল্লাহ বলে শোনো জাহান্নাম অহংকারীদের ঠিকানা, সমস্ত অহংকারীদের ঠিকানা জাহান্নাম। এজন্য বাপ এটা মনে রাখবেন, আমি এই জন্যই বললাম আর কি, মূলত যদি আমাদের ভিতরে আখিরাত এবং নিজের পরকালের চিন্তা থাকতো তো জুমার নামাজের বয়ান দ্বারাই যথেষ্ট ছিল। এনে আরো মোটা তাজা হুজুর আনার কিছু নেই। পরিবর্তন যদি আমার উদ্দেশ্য হয়, মাকসাদ যদি হয় বদলানো, কিন্তু আমাদের দিল থেকে আখিরাত হারায় গেছে। জওয়ান বলেন বুড়ো বলেন, আমাদের অধিকাংশ মুসলমান আমরা আজকে হালাত এই পর্যায়ে আসছে, আমরা চিনি না, আমরা বুঝি না কিভাবে আখিরাতের মুক্তি নিতে হয়, আমরা এটা বুঝি। কেউ 1টা, কেউ 10টা, কেউ 2টা, কেউ 4টা, কেউ 5টা আমল করে, এইটারই মনে করে আখিরাতের নাজাতের জন্য যথেষ্ট। না রে বাপ, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বারবার বলছে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ পুরা ইসলামের মধ্যে প্রবেশ করো। হাসবাও ইসলাম পদ্ধতিতে, কাঁদবাও ইসলামের পদ্ধতিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ তাআলা বলছে হে ঈমানদার, পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাইলে 1টা 2টা বলছে, একটি আমল আরেকটি আমলের বিকল্প না, এটা বুঝতে হবে। এটা আমাদের অনেক মানুষ বোঝেন না। মনে করেন সহজ উদাহরণ, একটা মসজিদে কেউ 10 লাখ টাকা দিছে, মাশাআল্লাহ অনেক বড় দানশীল, মারহাবা, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এই কারণে তো ওনার আর নামাজ পড়তে হইব না। কথাটা বুঝিনি আমি। তাহলে এই যে দান 10 লাখ না 10 কোটি টাকাও যদি দেয়, এটা একটা আমল, দান সদকা একটা কি, কিন্তু এইটা আরেকটা আমলের বিকল্প হইতে পারে না। এটা নামাজের বিকল্প না। যে নামাজ পড়ে তাকে কি রোজা রাখতে হবে না? যে রোজা রাখে তাকে কি নামাজ পড়তে হবে না? যে হজ করে তাকে কি জাকাত দিতে হবে না? একটি আমল আরেকটি আমলের কি নয়, বিকল্প। তাহলে আপনি যদি মনে করেন মসজিদে তো টিয়া 10,000 দিছি, তাই বেহেশতে যাইতাম না, বেহেশতে যাইব কেটা, বেহেশতে যাই না, লোকে তো দেই না। আরে খাইছি রে, আরে কাকু কি কহন, বেহেশতে যাই না, ওটা লোক দেখে না, শেষ পর্যন্ত ফেরেস্তা না পাইয়া লোক এবারটার মতো বিড়ি খাওয়াই না রে, বেহেশতে দিবে। লোকের অভাব, রোম কি আর খালি রাউন যায়? এই জন্য আমনে দিব। আপনি যে চা দোয়ানে বইয়া বইয়া বন খাইতেন আর বিড়ি খাইতেন আর গপ মারতেন, লোক নাই দেখে আমনেরই দিব বেহেশত। কারণ আপনার আইডিয়া হইল যে লোকের একদম শর্ট, বেহেশতে যাই না, লোক তেমন মিলাই দেখতেছেন না আপনি। বিষয়টা কি এমন?
আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য বাপ বুঝতে শিখেন, ভাবতে শিখেন। মুরব্বী চাচা আপনাদেরকেও বলি, জওয়ান ভাই তোমাদেরকেও বলি, নিজের ভালো বোঝেন। চাচা দেখেন, নিজের ভালো বোঝেন। আপনি মরে গেলে, যুবক ভাই তুমি মরে গেলে, বাবারাও মরে গেলে, কেউ মরলে পৃথিবী এক সেকেন্ড আমাদের কারোর জন্য থামবে না। শুধু শুধু আমরা দুনিয়া নিয়ে যে পরিমাণ ব্যস্ততা আমাদের, শুধু শুধু দুনিয়া আমাদের জন্য একটু মায়া দেখায় না, একটুও না। কত দেখি আমার জীবনটা, যেমন আমি আমার জিন্দিগিটা হিসাব করলে সবচেয়ে বেশি সময় রাস্তায় রাস্তায়, রোডে রোডেই তো আমার জীবন। তো কত সময় দেখি রোডে, আহা কত অ্যাক্সিডেন্ট হয়, সিএনজি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, কত লাশ দেখছি আমি জীবনে, রক্তাক্ত লাশ পড়ে আছে। কিন্তু কোনো মানুষের হাতে সময় নাই, পাশ কাইটা কাইটা সাইডে দিয়ে দিয়ে মানুষ জায়গা, কেউ থাইমে যাওয়ার মতো সময় কারো হাতে নাই। জ্যাম বাজ্যা গেছে অ্যাক্সিডেন্টের কারণে, সমস্ত মানুষ পিছনের চিৎকার চেঁচামেচি হই হুল্লু রইল একটা কথা লইয়াই, শুধু জ্যামটা ছাড়া, মানে রাস্তাটা পুলিশ ক্লিয়ার করে দেন আঁকা। তাহলে ওই যে সে শুনছে 3টা মানুষ মরে গেছে, আর মরলে মরছে বেটা, রাস্তা কি করে দাও ক্লিয়ার, আমার সময় নেই। এই স্বার্থপরের নাম হলো দুনিয়া, এই স্বার্থপরের নাম। যেই বাপ মারা গেছে সকালে, যার জানাজা হয়েছে মনে করেন জোহরের পরে, এবার বউ বাচ্চা জিফুত যদিও কাঁদছে অনেকক্ষণ, কিন্তু এরাই এই আজকেই রাইতে এরা ঠিকই ভাত খাবে, ভাত খাবে না? হ্যাঁ, পাশের ঘরের মানুষে আইনা ভাত তরকারি গোস্ত মাছ রাইন্দা আনবে, ওনারা ঠিকই খানা খাবে। তো ওই যে দুপুরে কাঁদলো, কাঁদছে আর কি, এই কারণে 3 দিন উপাস থাকবে না। দুনিয়া ভুলে যায় মানুষ। এজন্য দুনিয়া নিয়ে যার ব্যস্ততা, যে শুধু দুনিয়া সাজাইছেন, আপনি আফসোস করবেন। চাচারা আফসোস করবেন, অনেক চাচারা এনে মাশাআল্লাহ অনেক মুরব্বী দেখতেছি, এজন্য বললাম। অনেকেই আপনারা মনে করেন যে মোটামুটি ছেলেগুলো বিদেশ পাঠাই দিছেন, মাইয়া বিয়া দিয়া লাইছেন, জাগা জমিও কদ্দুর কিনা দিছেন, অতএব আমনের আর কোনো কাজ নাই। আমনের কাম হলে এখন শুধু বইয়া বইয়া বিড়ি খাওন, চা দোকানে গপ মারন, আরে খিচ্চা বইয়া থাকে না, এই শুধু শুধু গপ মারে, গিবত, পরের বদনাম, ঠিক না কথাটা? অথবা কিছু কথা কইতারে না, শরীরে বল নাই, তো এমনি দুম ধরে বইয়া রয়েছে। আহা, মানে ওনার হাতে কোনো কাজ নাই, কাজ তো সারছেই। পোলা বিদেশ ফাটানোর কথা, এগুলো তো ফাটাইছে, বিয়া শাদি করানোর কথা, বিয়া দিছে, বিয়া করাইছে, সাচ্ছে তো আর কাম তো নাই। ওটা কিতা করতো? ওটা মরেও না, আবার কামও নাই। তার মানে অনন্তকালের এই বিশাল আখেরাত উনি জানেই না। উনি জানেই না যে আখেরাতের জন্য কি পরিমাণ আমল দরকার। উনি জানে না আখেরাত কত লম্বা, দুনিয়া কত ছোট। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, হাসরের ময়দানের একদিন 50,000 বছর। কয় হাজার বছর বাপ? একদিন। হাসরের ময়দান মোট কত দিন সেটা আল্লাহই জানে, আর এর একদিন 50,000 বছর। আপনার প্রস্তুতি কোথায়? এই শুধু শুক্রবারের 2 রাকাত নামাজ, এটুকু দিয়েই আপনি আপনার, আর এই যে শুক্রবারে মসজিদে 2 টাকা 5 টাকা যে সিরা ফুরান দান বাক্সের মধ্যে দেন, এগুলো দিয়েই বেহেশত। হ্যাঁ, কথা বলেন না, ইনসাফ এটাই। যেই মোটামুটি যে কদ্দুর তসবিহ পড়ছেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, খালাস বেহেশতের বুঝ হয়ে গেছে, আখিরাতের বুঝ হয়ে গেছে। 30,000 বছরের ফুলসেরাত পার হওয়ার মতো বুঝ হয়েছে। 50,000 বছরের একদিন হাসরের ময়দানে দাঁড়াইবার মতো বুঝ হয়ে গেছে আপনার। তো কই আমল কোথায়? আমল কোথায়? আবার যেটা করেন, যে দূর করছেন, একে তো আমলের কমতি অনেক, সামান্য,
আর যে দূর করছেন এটার মধ্যে শুদ্ধ কদ্দুর ভুল কদ্দুর, আমার কথা বোঝেন না, এমনি ভুল কদ্দুর। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এগুলো তাসবিহ ফেরেশতার। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ 33 বার এভাবে পড়ছেন না, আপনার বিবেকে কয়। চাচা আপনি বলেন আপনার বিবেকে এটা কয়? নবী এভাবে পড়ছেন না, সুবহানাল্লাহ 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 এভাবে। তো আপনি দিয়ে 1 মিনিটের মধ্যে 100 দানা ফেরালাম, বলেন না? আপনি যে 30 মিনিটে তারাবি শেষ, কি তারাবি? 20 রাকাত তারাবি পড়লেন, সূরা তারাবি আপনার সূরা, এটা কি কোরআন শরীফ না? কথা কয় না কেন? সূরা তারাবি কি কোরআন শরীফ নিডি? তো আপনি 30 মিনিটে কেমনে পড়ে নিলেন 20 রাকাত তারাবি? 20 রাকাত তারাবি আপনি পড়লেন কেমনে 30 মিনিটে? 8টা বাজে নামাজ শুরু হয়েছে, 8:40 না বাজ দেই এশা তারাবি দোয়া সব শেষ, খানা শুরু হয়ে গেছে দিয়ে। আশ্চর্য কথা, আশ্চর্য কথা, আজীব কথা, বলেন না? তো এই তাড়াহুড়ো আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই শিখাইছিলেন, নবীজি এটাই শিখাইছিলেন। এই জন্য বাপ, আবারও বলছি, সবাই একসাথে না বুঝলেও আমার আপত্তি নেই, কিন্তু একজনই যদি বুঝেন, আপনি ভাবেন দুনিয়া আপনার, আখেরাতও আপনার, কবরও আপনার। অতএব দয়া করে ভাবতে শিখেন, বুঝতে শিখেন। আমি বুড়া মানুষ, আমি প্রতিদিন কই আমি গ্রামের মানুষ, আমার শিক্ষা দীক্ষা নাই। বাবুরে আমরা গ্রামের কোনো রকম খাইয়া দুগা খাইয়া ফইরা তাওন, এই সমস্ত বাজে কথা বললে কবরে বাঁচতেন না। এসব সিহন আলাপ, এসব ফাঁকনা আলাপ, এটি সাদোয়ানে কম যায়, ফেরেশতার সামনে বলতে পারতেন না। কথা বলেন না? হাসরের ময়দানে এডি কইলে হইব তো? কেন হাসরের ময়দানে এগুলো বললে হবে? তো আপনি কোন দুনিয়াটা বোঝেন না? আপনি যে পড়ালেখা করেন নাই কিন্তু দুনিয়াতে ভোগ করছেন, কোনটা বোঝেন নাই? সবই তো বুঝেন। আপনি বেড়া চিনেন, বেডি চিনেন, রাত চিনেন, দিন চিনেন, হাসি কান্না আনন্দ বেদনা সবই তো বুঝেন। কি বুঝেন? একজন বুড়ো মানুষের জিগান যে চাচা আপনি পড়ালেখা না, আপনি এটা বুঝেননি, বিএস খতিয়ান সিএস আরএস এটি কিতা কয়, ওটা বোঝে না, এটি দলিল বোঝে না উনি, কয় শতক কি বোঝে না উনি, কি বোঝে না আবার কি? সব বোঝে, সব বোঝে। কার এরিয়া কেমনে ফ্যাঁস লাগাই তুইব এটা আবার 100 বোঝে। এই রাস্তা এটা আবার জানে, এই 1 বিগত জায়গা এটা হেইতের ওটা মাতে না, এমন ডাকাত নাই। ঘটনা কি? এত বড় মিথ্যাবাদী, ঘটনাটা কি? 1 বিগত জায়গা সম্পূর্ণ অন্যায়ভাবে দখল করে জি ফুতরে দিয়ে গেলেন। আরে হারামখোর, এই 1 বিগত জায়গার জন্য তুমি তোমার পুরা ছেলে মেয়েগুলোকে পুরাটা জায়গা নাজায়েজ করে দিয়ে গেল। কামটা করলা কি? 1 মন পবিত্র দুধের মধ্যে তুমি কি লেগে 1 সোনাটা মিটাই দিলা? কেন নষ্ট করে দিলা দুধটা? বাকিটা তো হালালই ছিল। এই কদ্দুর জায়গা না নিলে কি হইতো? মিথ্যা কথা বলার কি দরকার ছিল বলে? এই জুলুমের কি অর্থ আছে? 1 সুতা, এই 1 বিগত জায়গা দিলে বেটার বাড়িতে রাস্তাটা হয়ে যায়, আপন স্বাস্থ্য ভাই, তারে কি এতটুকু জায়গা দেওয়া যায় না? আপনি এদুর জায়গা ছেড়ে দেওয়া যায় না? 4 আঙ্গুল জায়গা দিলে তার ঘরের সালের ফানিটা সুন্দরভাবে পড়ে না? দিবে না? না দিতাম না, তুই আমার দুশ্মন। আহা, সে বুঝি দুশ্মন? আপন জন আত্মীয়তার হক নাই? ইসলাম বলে নাই? কোরআনুল কারীমে যত জায়গায় মা বাবার হকের কথা বলছে, এরপরেই আত্মীয়তার হকের কথা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা। কত মানুষ আছে ওই অমুকখানে তমুকখানে 30,000 টাকা দিয়ে আয়া পড়ছে ওই বাবার দরবারে, খাজার দরবারে, আরেকজনের লাগবে না হেতেরে দিয়ে আয়া পড়ছে গরু ছাগল বেড়া বৈশ। আর আপন ভাতিজা, আপন ভাগিনা, আপন
চাচাতো ভাই, আপন চাচা, এই মানুষটারে যদি সে 100 কদ্দুর জায়গা দেয় তাইলে তার বাড়িটা হয়, তার একটা উপকার হয় না। তারে ধর প্রয়োজনে 30 বছর মামলা না 300 বছর মামলা করবো, কিন্তু দিত না। জিদ, শুধু জিদ, মানে জিদ্দের উপরে দিতাম না, কইছি। আহা মুসলমান কি করলেন, আখিরাত এভাবে বরবাদ করে দিলেন। এই জন্য বাপ, আমার কথা এটাই, প্রথম চাচাদেরকেও বলি, ছেলেরা তোমাদেরকেও বলি, জিন্দিগি নষ্ট করো না, বাবারাও জীবন নষ্ট করেন না। কাজে লাগাইলেও আর ফিরবেন না কবর থেকে, কাজে যদি নাও লাগান আর কোনো দিন কবর থেকে ফিরে আসবেন। মৃত্যু যদি একবার চোখ বন্ধ করে দেয় আপনারে, এই চোখ আর খুলবে, ঘুমের চোখ খুলে, মরণের চোখ আর খোলে না, খুলে আর খুলবে না। আর এই হাত নড়বে না বাপ, আর এই চোখ মিলবে না, এই জবান আর কথা বলবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, হে আল্লাহর বান্দারা শোনো, দুনিয়া সামান্য। দুনিয়া কি? ফালিয়াদহাকু ফিহা মা শাউ, আর সেই সামান্য দুনিয়ায় যেটুকু মন চায় হাইসা নাও। ফাইজান কাতাতিদ দুনিয়া, শোনো যখন দুনিয়া শেষ হয়ে যাবে, অসারু ইলাল্লাহ, আর আল্লাহর কাছে ফিরে যাবে, ফালিয়াস্তানিফুল বুকা, তখন শুরু হবে কান্না, লা ইয়ানকাতিউ আবাদান, সেই কান্না আর কোনো দিন শেষ হবে না, আর কোনো দিন শেষ হবে না। এজন্য বাপ, দয়া করে আবারও বলছি, নিজের ভালো, নিজের কল্যাণ নিজের বুঝেন, এতটুকু কমপক্ষে নিজেরে বরবাদ করেন। হারামের টাকা রোজগার করে নিজের কবর, হারামের টাকা না, পৃথিবীর সমস্ত সুদের টাকাও যদি আমনে লন, এরপরও আমনের জিফুতের ওদের মৃত্যু পর্যন্ত প্রয়োজন আমনে শেষ করে দিয়ে যাইতে পারতেন না। কথা বোঝেন নাই আমার? আমনে মরার পরেও সংসারের প্রয়োজন থাইকা যাবে, তো সেগুলোকে পূরণ করবে তখন? তো আমনে না সুদে টিয়া লইলেন, আমনে না নিয়ত করছিলেন সব গুছাইয়ে দিয়ে যাবেন, এরপরে হেরা বাজার করে কা? কথা বলেন না কেন? হেদে হেদে এরপরে কি আর জরুরত নাই? তো আপনি কিভাবে শেষ করবেন? আপনি কিভাবে শেষ করবেন চাচারা বলেন? আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনার ফুতের বউ পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার ঘরে সবাই রঙিন টেলিভিশন প্রতিদিন চায়, নাচ গান নর্তকীর ছবি নিয়মিত আপনার ঘরে চলতেছে, আপনি বিড়ি খাইতেছেন, সিগারেট খাইতেছেন, সাদোয়ানে বইয়া টেলিভিশন দেখতেছেন, আপনার স্ত্রী বেপর্দা। এই অবস্থায় বাবা আল্লাহর ওয়াস্তে বলেন, কেমনে যাবেন কবরে? কি বলবেন ফেরেশতাকে? কি বলবেন হাসরের ময়দানে? কি বলবেন আল্লাহর সামনে? কিভাবে প্রশ্নের মুখোমুখি উত্তর দিবেন? কিভাবে নবীর সুপারিশ চাইবেন? হাউজে কাউসারের পানি কোন মুখে চাইবেন? হ্যাঁ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত নবীজির 1 সেকেন্ডের জন্য নবীজি দুর্গন্ধ পছন্দ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার দুনিয়াতে 3টা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। 1 আন-নিসা, আমার বিবিরা আমার প্রিয়। 2 আত-তিব, সুগন্ধি আতর আমার কাছে প্রিয়। 3 নাম্বার কুররাতু আইনি আস-সালাহ, নামাজ আমার কাছে ভীষণ প্রিয়। তাহলে আতর সুগন্ধি নবীজির প্রিয় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিক দিয়ে হাঁটতেন সেদিক দিয়ে মেশকের ঘ্রাণ শুরু হতো, পিছন দিয়া মানুষ আসলে বুঝতো মুহাম্মদ এই রাস্তা দিয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত পবিত্র, এত সুগন্ধিময় যেই নবী ছিলেন মৃত্যু পর্যন্ত, সেই নবীর সামনে এই বিড়িওয়ালা এই দুর্গন্ধ মুখ নিয়ে কেমনে দাঁড়াবেন বলেন না চাচা? যারা বিড়ি খান বলেন মিয়া, এখন দাঁড়ায় বলেন, অথবা বৈশা বলেন, আপনি জবাব দেন। কেমনে সুপারিশ চাইবেন আপনি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে না?
কথা বলেন না কেন? নবী জিজ্ঞেস করবে না, উম্মত তোর লজ্জা লাগে নাই? আমি জীবনে কোনোদিন কাঁচা রসুন কাঁচা পেঁয়াজের গন্ধ যেখানে আমি সহ্য করি নাই, আমি ঘামের গন্ধ সহ্য করি নাই, সেখানে বিড়িওয়ালা এই দুর্গন্ধময় মুখ দিয়ে নবীকে ভালোবাসার দাবি কেমনে করলেন? হ্যাঁ, কিসের ভিত্তিতে? জিলাপি দিয়া? হ্যাঁ, খিচুড়ির ডেকসা দিয়া, বিরিয়ানির পোটলা দিয়া না? আলাপ করেন, হ্যাঁ আলাপ করেন, এগুলো আমরা বুঝি না। এখানে ধাক্কাধাক্কির বিষয় না, এখানে তরিকার বিষয় না, এখানে মুক্তির বিষয়, নাজাতের মাসআলা। এখানে আপনি কিভাবে চাইবেন সুপারিশ বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরোধিতা করে জীবনটা তার উল্টো চলে, আপনি মুমিন পরিচয় দিবেন কিভাবে?